सुना है आप हर आशिक के घर तशरीफ लाते हैं, मेरे घर में भी हो जाए चरागा या रसूल अल्लाह। या रसूल अल्लाह या हबीब अल्लाह या रसूल अल्लाह या हबीब अल्लाह या रसूल अल्लाह या हबीब अल्लाह मरहबा या रसूल अल्लाह या हबीब अल्लाह मरहबा। শুনেছি আপনি প্রত্যেক আশিকের ঘরে তশরিফ নিয়ে আসেন ইয়া রাসূল আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ঘরও আপনার শুভাগমনের মাধ্যমে নূরের আলোয় আলোকিত হয়ে ওঠে। এটি একটি পংক্তি, কিন্তু এই দুই লাইনের ভিতর লুকিয়ে আছে এক গভীর প্রশ্ন। যদি সত্যি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক আশিকের ঘরে তশরিফ নিয়ে আসেন, তাহলে আমার আপনার ঘর কি তার তশরিফ আনয়নের উপযুক্ত? একবার ভাবুন তো, প্রিয় মেহমান আসছেন শুনলে আমরা কি করে থাকি? ঘর পরিষ্কার করি, সাজাই, নিজের সেরাটা পরিবেশন করার চেষ্টা করি। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো মেহমানের জন্য আমরা কি প্রস্তুতি নিয়েছি? আমরা ঘরের মেহমানের জন্য ঘরের দেয়াল সাজাই, পর্দা বদলাই, অথচ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার জন্য কখনো কি নিজের অন্তরকে সাজিয়েছি? আমাদের ঘরে যা কিছু চলে, আমাদের ঘরের নারীদের পর্দা যেভাবে বুলণ্ঠিত হয়ে থাকে, এসব কি সত্যি তার শেখানো জীবনের প্রতিচ্ছবি? আমরা মুখে বলি আমরা আশিকে রসুল, কিন্তু ঘরের ভিতর যা ঘটে তা কি সেই ভালোবাসা সাক্ষ্য দেয়? আশিক রসুল হওয়া মানে শুধু কাব্যিকতায় নয়, শুধু মুখে ভালোবাসা প্রকাশ করায় নয়, বরং নিজের ঘরকে, নিজের অন্তরকে সেই ভালোবাসার যোগ্য করে তোলাও ইশকের অংশ, ভালোবাসার অংশ, আশিক রসুল হওয়ার বহির্প্রকাশের অংশ।